আমি আমার প্রবাস জীবনে ১ বছর পূর্ণ হইল। তো ১ বছর পূর্তিতে আমি কোনোদিন বাইর হই নাই। আজকে আমি এক বাঙালি ভাইয়ের সাথে লেবারে কাজ করার জন্য আসছি। এই যে এই সাইডে আমি লেবারে কাজ করলাম। তো এখানে এগুলা এই যে ১ম লেবারে কাজ করলাম। পাকাপাকি লেবারে কাজটা করার উদ্দেশ্য হলো এটাই যে আমি আমার পকেট খরচটা যাতে বার হয়, হ্যাঁ? সপ্তাহে ১ দিন ছুটি থাকে। ভাবলাম যে বসে থেকে লাভ কি? যেহেতু টাকা, প্রবাসের টাকা ইনকামের জন্য আসছি। নাহলে বসে না থেকে আমি ২, ৪, ৫ ঘন্টা যেটুক পারি কাজ করি। কাজ করার উদ্দেশ্যে আসছি। হয়তো মাসে ৪ টা ছুটি, ৪ দিনে যদি আমি কাজ করি, ৪ ৫০ এ ২০০ রিঙ্গিত আমি পাবো। ২০০ রিঙ্গিত পাইলে আমার খাওয়ার খরচা, সিগারেট খরচা এগুলো হয়ে যাবে। আমি এই সেইটে ১ম কাজ করলাম। তো আজকে ১ম জীবনের ১ম লেবারের কাজ করলাম। তো আপনারা আমার জন্য একটু দোয়া রাখেন। আমি যাতে প্রবাস জীবনটা ভালোভাবে কাটাতে পারি। আর আপনারা দেশে যারা আছেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, বউ বাচ্চা নিয়ে। সবাই সবার জীবনে সাকসেস পাক, এটাই আমার কামনা এবং চাওয়া। হুম? কেউ খারাপ চাক এটা আমি চাই না। কেউ খারাপভাবে থাকুক সেটাও চাই না। সবাই ভালো থাকুক, ভালো খাক, বউ বাচ্চা নিয়ে। এটাই হলো বড় কথা। তো ভাই এটা হলো আসলে এই যে প্রবাসের বাস্তবতা। হ্যাঁ? ভাই জীবনটা আসলে বড়ই বেদনাদায়ক এবং কষ্টদায়ক। কাজের বিকল্প কিছুই নেই। আপনারা যারা বাপ-মায়ের এত আছে, এই আছে, সেই আছে। এইজন্য ভাই পরবর্তী জীবনটা আমি এগুলা দিয়েই কাটায় নিতে পারবো। কিন্তু নিছকই বোকামি। নিজে কাজ করবেন, নিজে খাবেন, বউ বাচ্চারে খাওয়াবেন, বাপ-মারে খাওয়াবেন এবং আরেকটা অংশ হলো আত্মীয়স্বজনের সাথে কমিউনিকেশনটা ঠিক রাখবেন। এটাই বাস্তবতা। ভাই কাজ করে খাইলে কোনো লজ্জা নাই। হুম? মানুষ কে কি বলল সেটা বড় কথা না। বাস্তবতা হলো আমি কাজ করে খাই। এটাই হলো বড় কথা। তো ভিউয়ার্স দোয়া রাখিয়েন। আসসালামু আলাইকুম।